বাবা শালা ব্যাকে মারছে ঘোড়া সেজেছো? এই এ দুপিয়া ঘোড়াটা কোথায় ছিল রে? আর কোথায় ছিল তুমি জানো? হ্যাঁ। আর ও নাতির বাড়ি চুপ করে বসেছিল। শালা রে আস্তে মরে শালা তিনবার বিচার ফেল করে এবারও বাঁশবাগানে লুকাচ্ছে, আবার এসে সবার সামনে মুখ দেখাচ্ছে। তুই গলায় দড়ি দিয়ে মন না। আমার জায়গায় তুই তো গোলা দড়ি দিয়ে ঝুলতে পারিস, আমি দেখে পুলিশের খবর দেবো। এই, তুই তো সংসারের জন্য এত টানাটানি করছিস, এত লাফালাফি করতেছিস। আর তোকে একটা কথা বলে বলতো, দুঃখ হলো মানুষের জীবন সাথী, সুখ আসার যায়, কই তার মানেটা কি বলতো? হ্যাঁ, বউ চিরদিন ঘরে থাকে, শালি আসে আর যায়। বউ মানে দুঃখ, বউ মানে অশান্তি। বউ চিরদিন ঘরে থাকে, শালি মানে সুখ, সে মাল আসে আর যায়। আরে জয়ন্ত, তা তোর বউটা পরপুরুষ হয়ে ঘর সংসার করছে, তা তুই কিছু বলবি না? হ্যাঁ, তুই তো বড় বিচারক, তুই তো বিচার করতে এসেছি। তোর মা তো ধর্মপোল তার সঙ্গে জুটে আছে, তোর বাবা কিছু বলে না কেন? আমরা এই এলাকায় নাম করা বিচারক, আমাদের বউ বাঁশ বাগানে যাবে কি কোলা বাগানে যাবে, তুই শালা বল আর কে রে? হ্যাঁ, ও বিচার করে, ওর বউ যেটাই পারে যাক না, ওর লোকের বউয়ের বিচারটা করতে পারে ভালো। এই জন্য বলে গন্ড মূর্খ। হ্যাঁ, আমি তোমার থেকে বেশি শিক্ষিত। বেশি শিক্ষিত তুই জানো আমি ভূগোলে 1-এর জন্য 100 পাইনি। মানে তুই 99 পেয়েছি? না, 99 পাইনি, দুটো শূন্য পেয়েছি, 1 দিলে 100 হয়ে যেত। ও শালা আমার ডবল হাই শিক্ষিত রে। আচ্ছা বলো তো, ডবল শিক্ষিত সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কে না জানে? জানি। ইয়া কুনি বলবো? বল, বল, বল। সেই গেছে। কে? কে বলতো? কে? হে রাকেশ রোশন গেছিল। ও তো ঋত্রেশ্বরের বাবা তো। এবারে উনি বইলিক, তুই কখন চাঁদে যে, তুই কখন বলো দিনে? তা পণ্ডিতকে বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে? ওইটা কোনো বইয়ে লেখা নেই। ওরে গাধা, 1861 খ্রিস্টাব্দে জন্ম, 1941 খ্রিস্টাব্দে মৃত্যু, এটা বই লেখা নেই। ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল। হ্যাঁ। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার। ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল। তাই এই তোর বউ যে তোকে এত ভালোবাসে, তা তোকে সেদিনকে মারলো কেন? বউ নিজের দোষে মেরেছে। কেন? কেন? সেবারে বউ ঘাটে পড়ে গেছে, আমি না তুলে পেছন থেকে শুধু বলেছি, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। বলতে উঠে এসে আমার সর্বশরীর ব্যথা করে ছেড়ে দিয়েছে। তা বলে লাথি মারবে না, স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ, ওই জন্য পা তুলেছে। এই শোনো, এ শালার বিচার এইভাবে করা যাবে না। তুমি এই লাইন অফ করে অনুমতি দাও, বিচার আমরা করে দেব। এই তা লাইট অফ করে মনে তুই ওরম করতি কি? বউ যা করতে সব ঠিক করতে। এই তোর মা ঠিক করতে চাই? ঠিক করেনি। তুই শালা বেঁচে আছিস, অন্য ছেলে নিয়ে সংসারকে ঠিক করতে চাই? ঠিক করে নে। কি করে? তুই কই বলতো, একটা গাছ দিয়ে কখনো বাগান হয়? না একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায়? না। একটা ইট দিয়ে কখনো ঘর হয়? না। তা সব যখন নাই, একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে? আরে আস্তে, এই, মরে যাবে। এই তুমি কে? আমি মোনা শালি। দেখতে ভালো কয় ও না, একটু তুমি ভালো। উনার শালি? হ্যাঁ। তা তুমি তো দেখতে খুব ভালো, তা তোমার দিদির ব্যবহারটা তো নোংরা কেন? এদিকে আয়, আরে মেয়ে ছেলে কেস খাবে, এদিকে আয়, ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। এই তুই বিচার করতে না, ঘরে বউ শাসন করতে এজি। এই তুই নিজে জামা নিজে ছেড়ে দে না, এক্ষুনি থানায় গিয়ে শালা নামে কেস খাওয়াবো। তুই ওরাম করতে গেছে, তুই তো আমাদের গ্রামে একটা মেয়ের সঙ্গে ধরা পড়েছিলি, আমাদের ক্লাবে ছেলেরা ধরে তোর পা তো পুড়িয়ে দিয়েছে তো সারা হনুমানের মতো পা পুড়ি, শালা পোড়া তো এই শোনো, এর বিচার করব না। আমরা বারবার বলছি, ও বিশ্বাস করছে না। ঠিক আছে, যেদিনকার হাতে নাতে ধরবো, হ্যাঁ। সেই দিনকার এ শালার বিচার করব।